পালসার 150 বাইক। তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো এই সার্ভিসের ভিতরে কি কি করা হয় আমরা বলবো, সাথে থাকবেন। তো বাইকের অবস্থাটা দেখেন, অবস্থা ইঞ্জিন অয়েল হেড দিয়ে লিক করে খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে। এছাড়া বাইকের যে অবস্থা পুরো করুণ অবস্থা, দুর্দশা। তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো একটা সার্ভিসের ভিতরে কি কি করা হয়, মেন হচ্ছে এই ক্লিনিং সার্ভিসটা বলতে প্রথমত বাইকটা ফার্স্টে আমরা বাইকটা 3টা স্তরের ওয়াশ দিব, এই ময়লাগুলো আগে ক্লিয়ার করবো। এছাড়া বাইকে কি কি সমস্যা আছে, কি হচ্ছে সঠিক মানে টানটা ওঠে না, প্রেশার আর ইঞ্জিনে একটু দুর্বল হয়ে গেছে, ইঞ্জিনে প্রেশারটা খুবই কম পায়। মেন হচ্ছে মাইলেজটা একটু কম হয়, এয়ার ফিল্টারের অবস্থাটা খুব বাজে অবস্থায় ছিল। তো দেখেন সার্ভিস না করাইলে কি হয়, যে চ্যাসিস এবং বিভিন্ন অংশে যে জংগুলো চলে আসে, আস্তে আস্তে এই চ্যাসিসে ক্ষয় হয়ে যাবে। তো ফুল বাইকটা আমরা আগে খুলে নিছি, বাইকের পার্টসগুলো এখানে রাখা আছে। তো পার্টসগুলোর অবস্থাও সেম একই অবস্থা। তো এই সার্ভিসটাই আমরা প্রথমত এই বাইকের যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো ভালো করে ওয়াশ করব, প্রত্যেকটা পার্টস ওয়াশ করব। তো ওয়াশের ভিতরে থাকবে ফুয়েল ট্যাঙ্কি ওয়াশ করব, কার্বোরেটর ওয়াশ করব, পিছনের ড্রাম ব্রেক শুটা ওয়াশ করে দেবো, ফ্রন্টের ক্যালিপার ক্লিন করে দিব, এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্লিন করে দিব। এছাড়াও পুরো বাইকের যত নাট বোল্ট আছে সব গ্রিজিং করে দিব। তো এটা হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস। এরপরে যে কাজগুলো করা হবে ইঞ্জিনের কাজ, ইঞ্জিনের কাজে কিন্তু আলাদা সার্ভিস চার্জ দিতে হবে, এটা কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন না। তো এই সার্ভিসের ভিতরে আরও পাবেন, যদি বললেসার প্রবলেম থাকে সেই ক্ষেত্রে সার্ভিস চার্জটা ফ্রি পাবেন, চেইন স্পকেটের প্রবলেম থাকলে এই সার্ভিস চার্জটাও ফ্রি পাবেন। তো টোটাল আমরা মোটামুটি 20-22টা সার্ভিস দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই বুঝে আসবেন যে আসলে কি সার্ভিসটা করা হয়, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। যারা ইউটিউবে দেখেন আরজেড বাইক সার্ভিস ইউটিউব চ্যানেলে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজে নক করবেন। যারা টিকটকে দেখেন তারাও ফেসবুকে জয়েন হবেন, আরজেড বাইক সার্ভিস লিখলেই চলে আসবে, ইংরেজিতে লিখবেন সেম এইভাবে লিখলে চলে আসবে। তো এখন আমরা বাইকটা ওয়াশ করব। তো আগে ভালো করে পানি মেরে নিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট আমরা এই পানিটা মেরে, যে ময়লাগুলো ফার্স্টে আমরা দেখাইছিলাম প্রচুর ময়লা জমায়ে আছে বাইকে, তো এই ময়লাগুলো ক্লিন করব ভালো করে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। যারা রাজীব অটোতে আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিসের যে পেজটা আছে পেজটা ফলো করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। তো ফার্স্টে আমরা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, এরপরে আমরা লিকুইড দিব। তো মাস্টার ক্লিনিং যে সার্ভিসটা, এই সার্ভিসের যে ওয়াশ সাইডটা আমরা কি করে ওয়াশ করি, তো ওয়াশ সাইডটা আজকে দেখাবো। প্রত্যেক দিনই হয়তো অন্যান্য কাজ দেখানোর জন্য আমরা ভিডিওগুলো টেনে দিই, অনেকভাবে টেনে দিই, তো আজকেও একটু টেনেই দিব। তারপরেও ওয়াশ সাইডটা আজকে একটু দেখাবো, সাথেই থাকবেন। পুরো বাইকের কাজটা হয়তো আজকে দেখাইতে পারবো না, তো কীভাবে আমরা ওয়াশ করি তো এইভাবেই আমরা দেখাবো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এই ওয়াশটা করতে। তো ভিডিওটা আমি 5 মিনিট থেকে 5.5 মিনিটের মধ্যে শেষ করব। তো পুরো লিকুইডটা 15 মিনিট মতন দিয়ে রাখার পর এটা আমরা ভালো করে ঘষবো। যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো, বসা ময়লা এক কথায়, ইঞ্জিন অয়েল ধুলা বালি দিয়ে অনেক দিনের ময়লা আটকায় ছিল ফার্স্টে দেখছিলেন। তো এই ময়লাগুলো আসলে উঠাইতে হইলে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তো বেশ কিছুক্ষণ রাখার পরে আমরা এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করব। তো ফুল বাইকটাই কিন্তু এইভাবে ক্লিন করব। তো যারা সার্ভিস করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। মেন হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে বাইকগুলো আসে, তো আমরা চাই না আপনারা এসে বসে থাকেন। আসলে বসে থাকতে কাউরেই ভালো লাগে না, ধৈর্যের একটা বিষয় আছে। বাইকে কাজ করলে হয়তো দেখতে ভালো লাগে, তো আমরা চেষ্টা করি আপনাদের সামনাসামনি কাজগুলো করার। তো যারা ভিডিওগুলো দেখে বাইক নিয়ে আসেন অবশ্যই কাজ মিলাই নেবেন। ভিডিওতে যেভাবে দেখেন সেম এভাবে পান নাকি অবশ্যই মিলাই নেবেন। তো বাইকটা পুরাটাই আমরা এভাবে ঘষে ময়লাগুলো বের করবো। আসলে প্রচুর ময়লা বাইকে, ব্রাশটার অবস্থা দেখেন, ব্রাশের অবস্থা পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো এই ময়লাগুলো ক্লিন করতে কিন্তু সময় লাগে এবং প্রচুর ধৈর্য লাগে এবং বাইককে ভালোবাসতে হয়। তো যারা কাজ করে এখানে ম্যাক্সিমাম সবাই বাইককে ভালোবাসে, বাইক পরিষ্কার করতে পছন্দ করে। তো আমরা ফুল বাইকটা এভাবে ক্লিন করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যারা এতদিন রাজীব অটোতে দেখতেন ভিডিওগুলো, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে মেন আমাদের পেজটা ওইভাবে চালানো হতো না, তো এখন আমাদের আরজেড বাইক সার্ভিস পেজেই সব ভিডিও পাবেন, যাবতীয় সব ভিডিও এখানেই পাবেন আস্তে আস্তে। তো ফুল বাইকটা আমরা এখন ক্লিন করে নিব এইভাবে। তো আজকে কিন্তু অন্য কাজগুলো দেখাবো না, আজকে ফুল ভিডিওটা কিন্তু এখানে দেওয়া নাই, জাস্ট ওয়াশ সাইডটা যে কীভাবে আমরা ওয়াশ করি, এক কথায় মাস্টার ক্লিনিং সার্ভিস যে ওয়াশটা, সেই ওয়াশের ভিডিওটা দেখাচ্ছি।
তো ফুল ভিডিও যেগুলো আপনারা পাবেন এর পরবর্তীতে পুরা বাইকের ভিডিওয়ে আমরা দিব। তো আমাদের যারা ইউটিউবে দেখেন ফেসবুকে অ্যাড হবেন, যারা টিকটকে দেখেন তারাও কিন্তু ফেসবুকে অ্যাড হবেন। আর অবশ্যই মেসেজ দিয়ে আসবেন, একদিন আগে মেসেজ করে আসবেন। তো এয়ার ফিল্টার বক্সটা ক্লিন করতেছি, প্রত্যেকটা পার্টস এভাবে ক্লিন করব। তো বডিটা ক্লিন করা কমপ্লিটই প্রায়। তো যথাযথ চেষ্টা করা হয়েছে যে ময়লাগুলো ফার্স্টে দেখাইছিলাম ওই ময়লাগুলো বের করার। তো সর্বোচ্চ চেষ্টা করি আমরা বাইকটা যাতে ক্লিন করতে পারি, সেরা ক্লিনটা দিতে পারি এই মাস্টার সার্ভিস যে ক্লিনিংটা। তো চেন কভার থেকে শুরু করে প্রত্যেকটা বাইকের পার্টস বা যত ছোট ছোট পার্টস আছে যেখানে যেখানে ময়লা সম্ভব প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিয়ার করে দিই। তো বডি পার্টসগুলো ক্লিয়ার করার পরে যে বডিটা থাকে এই বডিটায় প্রচুর পানি ঢুকে, অনেক জায়গায় পানি জমে থাকে। তো আমরা প্রত্যেকটা জ্যাকে যে পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু হাওয়ার মাধ্যমে এই পানিগুলো বের করে দেই। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পানি ঢোকা পসিবল সেই সব জায়গা দিয়ে আমরা পানিটা ভালো করে বের করে নিই। জ্যাকগুলো বিশেষ করে জ্যাকের মাথায় মাথায় পানিগুলো ঢুকে, তো এই জ্যাকের এই পানিগুলো আমরা ভালো করে বের করে নিই। তো এর পরবর্তী আমরা বাইকটা উপরে উঠায় কাজ করব। তো ফুল বাইকের যে কাজের যে ভিডিওটা আজকে কিন্তু ফুল বাইকের ভিডিওটা এখানে নাই, এক কথায় ওয়াশ সাইডের যে ভিডিওটা সেই ভিডিওটাই দিচ্ছি। তো যারা ভিডিওতে সাথে ছিলেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর সার্ভিস করাতে হলে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।